নমস্কার দর্শক বন্ধুরা, কসমিক পাওয়ার টেকনোলজির একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে একটি সাবমার্সিবল পাম্প শুধুমাত্র সোলার পাওয়ারের সাহায্যে চলছে, কোনো রকম ইলেকট্রিসিটি ছাড়াই। চলুন দেখে নেওয়া যাক। সো এই প্রজেক্টটি করতে আমরা ব্যবহার করেছি HR কোম্পানির 335 ওয়াটের পলিক্রিস্টালাইন মডিউল, এবং এখানে ইউজ করা হয়েছে কির্লোস্কার কোম্পানির 7.5 HP 3 স্টেজ সাবমার্সিবল পাম্প, এবং এর সাথে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি ক্রম্পটনের VFD বেসড AC/DC হাইব্রিড কন্ট্রোলার, যেটা দিয়ে সোলার এবং ইলেকট্রিক উভয়ভাবেই পাম্প চালানো যাবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এই প্যানেলগুলিকে ইনস্টল করেছি একটি ফাঁকা মাঠের মাঝখানে, যেখানে সবসময় ঝড় এবং বৃষ্টি থেকে প্যানেলের ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সেই কারণে এই ধরনের স্ট্রাকচারগুলি বানানোর জন্য আমরা প্রপার ডিজাইন সফটওয়্যারে ইউজ করেছি, এবং প্রত্যেকটি স্ট্রাকচার মাটিতে ইনস্টল করার আগে এর প্রপার লোড টেস্টিং করে নেওয়া হয়েছে। তো এখানে আমরা টাটা কোম্পানির GI স্ট্রাকচার ইউজ করেছি, এবং তার সাথে এন্ড ক্ল্যাম্প, মিড ক্ল্যাম্প, ইউ ক্ল্যাম্প দিয়ে মাউন্ট করা হয়েছে। এই ধরনের স্ট্রাকচার এবং প্যানেল ইনস্টলেশনের ফলে প্যানেলগুলি হাওয়া থেকে এবং ঝড়ের দাপট থেকে খুব সহজেই রক্ষা পায়। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের যে সাবমার্সিবলের বিভিন্ন রকম মুখগুলো আছে বিভিন্ন দিকে, সেগুলোকে আমরা মাঠের বিভিন্ন প্রান্তে ইনস্টল করে নিয়েছি, কারণ এই 7.5 HP পাম্পের জলের প্রেশার কিন্তু অনেক বেশি হয়। তো সেটিকে কন্ট্রোল করার জন্য একসাথে 2 থেকে 3টি মুখে জল সাপ্লাই করতে হয়। তো আপনাদের দেখাবো যে আরও কয়েকটি মুখ মাঠের বিভিন্ন প্রান্তে রয়েছে, যেগুলো থেকে বিভিন্ন দিকে জলের সাপ্লাই হচ্ছে। এখানে যে VFDটি আমরা ব্যবহার করেছি এটি হচ্ছে ক্রম্পটন গ্রিপস কোম্পানির একটি হাইব্রিড VFD, এবং একটি 15 অ্যাম্পিয়ার কারেন্ট আউটপুট দিতে পারে। এই VFD থেকে আমরা 415 ভোল্ট 3 ফেজ 7.5 HP এবং 10 HPর যে কোনো মোটর আমরা চালাতে পারবো। তবে বিভিন্ন মোটর ওয়াইজ VFDর সেটিং আলাদা রকম হয়। তো এটা সবসময় আমরা পরামর্শ দিই যে VFD ইনস্টলেশন করালে আপনারা দক্ষ টেকনিশিয়ান এবং জেনুইন কোম্পানির থেকে ইনস্টল করাবেন, তাতে আপনি পারফরমেন্স অনেক বেশি পাবেন। সো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে মোটরটি স্টার্ট করতেই এখান থেকে জল উঠতে শুরু হয়ে গেছে, এবং কত সুন্দরভাবে জল বেরোচ্ছে। মাঠের অন্যান্য প্রান্তেও আরও অনেক মুখ রয়েছে, তো সেগুলো আমরা খুলে দেব, এবং আমরা দেখব যে সেখান থেকেও কেমন জল বেরোচ্ছে। সো এখন যখন আমরা VFDটি চালিয়েছি তখন কিন্তু আকাশে ওয়েদার খুব একটা ভালো না, খুব নর্মাল ওয়েদারই দেখুন জল বেরোচ্ছে, এবং এটি 3 ইঞ্চির মুখ দিয়ে জল বেরোচ্ছে। এখন আমরা চেক করে নেব যে VFDতে আমাদের প্যারামিটারগুলি মোটরের স্পেসিফিকেশন ওয়াইজ ঠিকঠাক রয়েছে কিনা, এবং যদি কোনো প্যারামিটার ভুল থাকে তাহলে আমরা সেটি VFDর সেটিংয়ে গিয়ে সেগুলিকে চেঞ্জ করে দেব, যাতে আমরা এই মোটর থেকে আরও বেটার পারফরমেন্স পেতে পারি। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক যে মাঠের অন্যান্য মুখগুলো দিয়ে কেমন স্পিডে জল আসছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে জল বেরোচ্ছে একটি 4 ইঞ্চির আউটলেট দিয়ে, এবং প্রচুর প্রেসার জলের। দূরে আমাদের সোলার পাওয়ার প্ল্যান্ট রয়েছে, এবং এখান থেকে এই বিস্তীর্ণ অঞ্চলে আমরা এই জল সাপ্লাই করছি।
এই যে চারিদিকে আপনি বিস্তীর্ণ মাঠ দেখতে পাচ্ছেন, এই পাম্পটি ইনস্টল করার আগে এই সমস্ত মাঠে কিন্তু কিছুই চাষবাস হয়নি এবং পুরো ধূসর হয়েছিল। কিন্তু দেখুন, পাম্পটি ইনস্টল করার কয়েক মাসের মধ্যেই চারিদিকে আবার কত সুন্দর ফসলের চাষ হয়েছে। এইভাবেই সোলার পাওয়ারের মাধ্যমে আমরা একটি বিস্তীর্ণ অঞ্চলের চাষবাসের সমস্যার সমাধান করলাম। এই ধরনের আরও ভিডিও পেতে এবং সোলার সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেমের সলিউশনের জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারেন। এই ধরনের নিত্য নতুন সোলার প্রজেক্ট আমরা এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ইনস্টল করে থাকছি এবং আমাদের প্রত্যেকটি জেলায় নিজস্ব চ্যানেল পার্টনার রয়েছে। সো আপনারা যদি বাড়িতে, অফিসে বা জমিতে এই ধরনের সোলার প্যানেল লাগাতে চান, তাহলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ।